ধন্যবাদ, আশীর্বাদ। আমার নাম হচ্ছে রামানুজ। আমি থাকি ইংল্যান্ডে, আর আমি খুব ভালোবাসি এই প্রিমিয়ার লিগ ফুটবল দেখতে। তেমন আমি একটা নিউ ইউটিউব চ্যানেল শুরু করছি, যেখানে সপ্তাহ পর সপ্তাহ এই যে খেলা এখানে হচ্ছে, আমি একটু একটু কথা বলবো এই যে খেলার উপরে। আমি তাহলে শুরু করি এটাকে নিয়ে। তাহলে এই যে পডকাস্টটা হচ্ছে প্রিমিয়ার লিগের উপরে, আর আমি শুরু করি প্রত্যেকটা টিমের উপরে একটু কথা বলবো। এই যে প্রিমিয়ার লিগে তো 20টা টিম আছে, আর আমি শুরু করি এই যে টিমটা জিতলো আগের সিজনেতে, ওদের নাম হচ্ছে ম্যানচেস্টার সিটি। লোকরা এখনো ভাবছে যে ওদের টিম খুব ভালো, ওদের টিম ভালো আছে, সেটা আমরা বলতে পারি না যে ভালো না। ওদের যে ম্যানেজার হচ্ছে গার্দিওলা, খুব ভালো। আর 6টা প্রিমিয়ার লিগ টাইটেল পেয়েছে এই যে 7টা বছরের মধ্যে। আর 4টের পর 4টে ওরা পেয়েছে এবার প্রিমিয়ার লিগ। খুব ভালো টিম ওরা এখন আছে। ওদের সবচেয়ে ভালো প্লেয়ার এখনো হচ্ছে আর্লিং হল্যান্ড, ও হচ্ছে স্ট্রাইকার ফর নরওয়ে। আর ওদের আরো ভালো ভালো বাচ্চা বয়সের প্লেয়ার আছে। একটা ছেলের নাম হচ্ছে অস্কার বব, আর আরেকটা ছেলের নাম হচ্ছে জেমস ম্যাকার্টি। ও দারুণ খেলে। আমরা বলতে পারবো না ওরা যদি জিততে পারবে এবার প্রিমিয়ার লিগ। ওদের কোচ ভালো, ওদের প্লেয়ার খুব ভালো। আমরা দেখি ওরা কি করতে পারে, দেখি আমরা। এটার পরে আমি কথা বলবো আর্সেনালকে নিয়ে। আর্সেনাল হচ্ছে নর্থ লন্ডনের টিম। ওরা খুব ভালো টিম, ওদের কোচ হচ্ছে আর্টেটা। এই যে আগের সিজনে আর তার আগের সিজনে ওরা ফিনিশ করেছে এই যে সেকেন্ড প্লেসেতে। বা ওরা পারেনি ম্যানচেস্টার সিটির সঙ্গে, আর সিটি জিতলো এটার মধ্যে। ওরা ভালো প্লেয়ার এই বছর ওরা কিনেছে। সবচেয়ে ভালো হচ্ছে একটা ইটালির ডিফেন্ডার, ওর নাম হচ্ছে রিকার্ডো ক্যালাফিওরি। ওদের ডিফেন্স খুব শক্ত ছিল, এখন আরো ভালো হয়ে গেছে ওদের ডিফেন্স। আমরা দেখি ওরা যদি কিছু করতে পারে, আর যদি এই বছর ওরা যদি প্রিমিয়ার লিগটাকে জিততে পারে। তারপরে আমরা বলি লিভারপুলকে নিয়ে। লিভারপুলের উপরে অনেক জিনিস বলা যায়। লিভারপুলের যে আগে কোচ ছিল, ওর নাম ছিল ইয়র্গেন ক্লপ। দারুণ কোচ ছিল, ও ছিল জার্মান কোচ। আর ও পুরো ক্লাবটাকে ও একদম রিস্টোর করে দিয়েছিল। আর ও ছিল 9 বছর ধরে, তা ও ছেড়ে দিল এই যে জুন মাসে এই বছরে। যে ভদ্রলোককে ওরা এনেছে ওর নাম হচ্ছে আর্নে স্লট। আর চাকরিটা লিভারপুলে সবসময় খুব শক্ত। ফ্যানদের অনেক এক্সপেকটেশন হিস্টোরিক্যালি। লিভারপুল হচ্ছে খুবই বড় আর সাকসেসফুল টিম ইংল্যান্ডের মধ্যে। লিভারপুলের প্লেয়ার এখনো খুব ভালো। ওদের সবচেয়ে নামকরা প্লেয়ার হচ্ছে দুজন, মোহামেদ সালাহ, হচ্ছে ইজিপ্টের ছেলে। আর তার সঙ্গে হচ্ছে ভার্জিল ভ্যান ডাইক, ও হচ্ছে হল্যান্ডের ক্যাপ্টেন। লিভারপুলের আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ওদের যে গোলকিপারটার নাম হচ্ছে অ্যালিসন, ও খেলে ফর ব্রাজিল। ও খুব ভালো গোলকিপার। আর আরেকজন হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। লিভারপুল এই সামারিতে ওরা কোনো প্লেয়ারকে কেনেনি। আর টিমটার অনেক ভালো ভালো বাচ্চা প্লেয়ার আছে, ওরা হয়তো ওদেরকে চান্স এবার দিতে চায়। আমরা দেখি ওরা কি করতে পারে। আমার মনে হয় যে ওরা ভালো করবে, আমরা দেখি। তারপরে টিমটা আমি বলবো ওদের নাম হচ্ছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা হচ্ছে বার্মিংহামের টিম ইংল্যান্ডে। কেউ আশা করেনি যে ওরা এই যে প্রিমিয়ার লিগ এত ভালো করবে আগের সিজনটায়। ওরা 4 পজিশনে ওরা ফিনিশ করলো। ওদের কোচ হচ্ছে স্প্যানিশ কোচ উনাই এমরি। ওরা ভালো টিম, আর এমরি হচ্ছে খুবই সলিড এই যে ট্যাকটিক্যালি অ্যান্ড ডিফেন্সিভলি। ওদের ভালো প্লেয়ার ছিল, ওর নাম ছিল ছিল ডাগলাস লুইস। ও ছেড়ে দিয়েছে, আরো গেছে খুব বড় ইটালিয়ান টিম, ওদের নাম হচ্ছে ইউভেন্টাস। এখন ওদের ভালো প্লেয়ার আছে। ওদের সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে ওদের স্ট্রাইকার, ওর নাম হচ্ছে অলি ওয়াটকিন্স, আর ও খেলে ইংল্যান্ডের জন্য। দারুণ খেলে ছেলেটা। ওরা অন্য একটা ছেলেকে কিনেছে এভারটন বলে একটা টিমের থেকে, ওর নাম হচ্ছে আমাদু ওনানা। আমার মনে হয় যে ও খুব ভালো করবে। আমরা দেখি অ্যাস্টন ভিলা কেমন করে এবছর। তারপরে বলবো ম্যানচেস্টার ইউনাইটেডের উপরে। ওরাও খুব নামকরা টিম ইংল্যান্ডের মধ্যে, খুবই নাম ওদের। পুরো পৃথিবীতে সকলে ওদের নাম জানে। আর ওদের কোচ হচ্ছে এরিক টেন হাগ, ওর নাম হচ্ছে এরিক টেন হাগ। ওরা লাস্ট সিজনে লিগেতে ওরা
এত ভালো করতে পারেনি। একটা ট্রফি আছে ওটার নাম হচ্ছে FA কাপ। ওরা ওটাকে জিতেছিল জুন মাসেতে একদম সিজনের শেষে এটা হয়। ওরা ফাইনালে খেলেছিল ম্যানচেস্টার সিটির সঙ্গে। কেউ আশা করেনি যে ওরা জিতবে। ওরা ওই দিনটা খুব ভালো খেলেছিল আর সিটিকে হারিয়ে দিয়েছিল। দেখি ওরা কি করে। এই বছরেতে ওদের টিম ভালো। ওরা ভালো ১টা-২টো প্লেয়ারকে ওরা কিনেছে। ওরা একটা ডিফেন্ডারকে কিনলো, একটা বাচ্চা ছেলে। ওর নাম হচ্ছে লেনি ইউরো। ছেলেটার ইনজুরি হয়ে গেছে এই যে প্রি-সিজন খেলাগুলোর মধ্যে। ওরা একটা এক্সপেরিয়েন্সড একটা ডাচ ডিফেন্ডারকে কিনেছে। ওর নাম হচ্ছে হচ্ছে ডিলিট। ওকেও কেনা হয়েছে। সো আমরা দেখি যে ওরা কেমন করে। ওদের সবচেয়ে ভালো প্লেয়ারের নাম হচ্ছে কোবি মানু। আর আমরা দেখি এরা কেমন করে। তারপরে বলবো টটনাম হটস্পারের উপরে। ওদের যে কোচ হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ভদ্রলোক। ওর নাম হচ্ছে অ্যাঞ্জ পস্টেকগলু। ওদের লাস্ট সিজনে ওদের সবচেয়ে ভালো প্লেয়ার ছিল, ওর নাম হচ্ছে হ্যারি কেইন। ও তো চলে গেল লাস্ট সিজনে এই সময়তে, লাস্ট মান্থ এই যে লাস্ট অগস্টেতে না ও চলে গেল বায়ার্ন মিউনিখে। বাট অ্যাঞ্জ পস্টেকগলু দারুণ বানিয়েছে টিমটাকে। ওরা খুব সুন্দর ওরা ফুটবল খেলে। আর এই বছরে ওরা একটা স্ট্রাইকারকে কিনলো এই সামারে, ওই যে হ্যারি কেইনকে রিপ্লেস করতে। ওর নাম হচ্ছে ডমিনিক সোলাঙ্কি। অন্য একটা টিমের নাম হচ্ছে বোর্নমুথ। ওরা বোর্নমুথের থেকে ওকে কিনেছে অনেক পয়সা দিয়ে। ওরা একটা বাচ্চা প্লেয়ারকে কিনেছে লিডস বলে একটা টিমে। ওরা ওরা অন্য লিগে খেলে, একটা কম লেভেলের লিগেতে লিডস খেলে। এই যে বাচ্চা ছেলেটার নাম হচ্ছে আর্চি গ্রে। ও ভালো প্লেয়ার হবে as well। আমরা দেখি স্পার্স, ওদের ডাকনাম হচ্ছে স্পার্স, টটনাম হটস্পারে। আমরা দেখি ওরা কি করতে পারে। তারপরে আমরা বলি একটু চেলসির উপরে। চেলসিও খুবই নাম করা ক্লাব। ওর হচ্ছে ফেমাস ক্লাব, ওর হচ্ছে ওয়েস্ট লন্ডনের ক্লাব। চেলসি যেটা করেছে এই যে লাস্ট ফিউ ইয়ার্সে ওরা অনেক কোচদেরকে নিয়েছে আর অনেক কোচদেরকে ছাঁটাই করেছে। ওরা লাস্ট সিজনের কোচটা খুব নাম করা কোচ, ওর নাম হচ্ছে পচেটিনো। ওকে ছাঁটাই করে দিল সিজনটা যখন শেষ হলো। ওরা নিয়েছে একটা একটা নতুন কোচ, ওর নাম হচ্ছে এনজো মারাস্কা। ও এসছে লেস্টার সিটি থেকে। আমি লেস্টারের কথা বলবো একটু পরে। ও ভালো কোচ। আমি যেটুকুন বুঝতে পেরেছি ওর অনেক এক্সপিরিয়েন্স কম এই যে প্রিমিয়ার লিগের মধ্যে। আর দেখো চেলসি অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ওর অনেক ভালো 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 প্লেয়ার ওরা কিনেছে লাস্ট ফিউ ইয়ার্স এর মধ্যে। ওদের সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে একটা ছেলে আছে, একটা ইংলিশ ছেলে। ওর নাম হচ্ছে কোল পালমার। ওরা কি কিনেছিল এই যে আগের বছরে ম্যানচেস্টার সিটি থেকে। এত দারুণ খেলেছিল লাস্ট ইয়ারে। আমরা সকলে আশা করছি যে এই বছরেও খুব ভালো খেলতে হয়েছে। ভালো, খুব ভালো ছেলেটা খেলে। ওর নাম হচ্ছে কোল পালমার। তারপরে আমি বলি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের উপরে। ওয়েস্ট হ্যাম হচ্ছে ইস্ট লন্ডনের টিম। ওরাও দারুণ টিম। হিস্টোরিক্যালি ওরা খুব সুন্দর করে ফুটবল খেলে। ওদের সাপোর্টটা একটু কম, বাট ওরা খুব সুন্দর খেলে সবসময়। ওদের আগের কোচ ছিল একটা স্কটিশ ভদ্রলোক। ওর নাম ছিল ডেভিড ময়েস। ও ছেড়ে দিল ক্লাবটাকে এই যে সামারেতে, এই যে জুন মাসেতে। ওরা যে ভদ্রলোককে নিয়েছে ওদের কোচ হিসেবে, ওর নাম হচ্ছে হুলেন লপেটিগু। ও হচ্ছে এক্সপিরিয়েন্স কোচ। ও আগে ছিল দ্য ম্যানেজার অফ ওলভস। ওলভস হচ্ছে অন্য একটা প্রিমিয়ার লিগ ক্লাব। আর ও হচ্ছে একটা স্প্যানিশ কোচ। লপেটেগু ভালো প্লেয়ারকে ও কিনেছে। আম, ও ও যে ওলভস এর থেকে ওদের আগেকার ক্যাপ্টেনের নাম ছিল ম্যাক্স কিলম্যান। ওকে কিনেছে। আর একটা ফ্রেঞ্চ একটা ডিফেন্ডার, ওর নাম হচ্ছে জন ক্লে টডিবো। ওকে কিনেছে। আমরা দেখি এই যে ওরা অলসো কিনেছে একটা ছেলে লিডস এর থেকে। আবার আমি বললাম লিডস এর কথা, যে স্পার্স যে প্লেয়ারটা কিনলো ওর নাম হচ্ছে সামারভিল, হচ্ছে ডাচ প্লেয়ার। আর আরেকটা ছেলেকে নিয়েছে ফ্রম ব্রুসিয়া ডর্টমুন্ড, ওরা হচ্ছে জার্মান টিম। এই ছেলেটার নাম হচ্ছে নিকলাস ফুলক্রুগ। আমরা দেখি ওয়েস্ট হ্যাম কেমন করতে পারে। তারপরে আমি বলবো নিউক্যাসল ইউনাইটেডের উপরে। নিউক্যাসল হচ্ছে একটা ছোট শহর এই যে ইংল্যান্ডের নর্থ ইস্টেতে। ওদের একটাই টিম ওদের যে শহরের মধ্যে। আর ওদের নাম হচ্ছে নিউক্যাসল ইউনাইটেড। আর সকলে ওই শহরের মধ্যে খুব ভালোবাসে খেলা দেখতে। আর ওদের যে টিমটাকে ওরা সকলে খুব ভালোবাসে। নিউক্যাসল এর যে মালিক হচ্ছে সৌদি থেকে। ওদের অনেক টাকা কোটি, অনেক পয়সা। এই যে ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যে এখন এই যে রুলস আছে, এগুলো হচ্ছে ESR রুলস বলে। এগুলো হচ্ছে রুলস যেটাকে নিয়ে সাস্টেইনেবিলিটি। ওরা বলে যে, আমি এটাকে নিয়ে হয়তো অন্য একটা পডকাস্ট করবো আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে। ওরা বলছে যে পয়সাটা ক্লাবটা জেনারেট করবে এই যে ইনকামের মধ্যে,
সেই পয়সার মধ্যে ওদের পুরো ক্লাবটাকে চালাতে হবে। ওরা চায় না যে ওরা বেশি পয়সা ভালো ব্যাংকের থেকে ধার-টার নিয়ে ওরা অনেক প্লেয়ার কেনে, অনেক বেশি পয়সা দেয় সেলারি হিসেবে প্লেয়ারদের। তাহলে আমি যেটা বলছি এই যে নিউক্যাসলের যে মালিক হচ্ছে খুব বড়লোক। ওরা হচ্ছে অনেক টাকা ওদের। বাট নিউক্যাসলের যে ক্লাব এই যে PSR রুলস এর জন্য, প্রফিট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুলস এর জন্য ওরা এতটা টাকা ওরা খরচ করতে পারছে না। নিউক্যাসলের সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে একটা ইংলিশ ছেলে। ওর বেশি বয়স না। ওর নাম হচ্ছে অ্যান্থনি গর্ডন। ও খুব ভালো ছুটতে পারে বলটাকে নিয়ে। আর খুব ভালো ড্রিবল করে। আর ওর খুব বুদ্ধি মাথায় এই যে খেলার মধ্যে। খুবই ইন্টেলিজেন্ট প্লেয়ার। আর ওদের কোচের নাম হচ্ছে এডি হাউ। এডি হাউ ভালো কোচ। ও আগে কোচ করতো বোর্নমাউথে। ওরা এখন অনেক লিঙ্ক করছে এডি হাউকে এই যে ইংল্যান্ডের যে ম্যানেজার পজিশনটাকে নিয়ে। বাট আমরা দেখি ও যদি থাকে নিউক্যাসলেতে, আমরা দেখি যে কেমন হয়। তারপরে টিম আমি বলবো ওদের নাম হচ্ছে ক্রিস্টাল প্যালেস। ক্রিস্টাল প্যালেস হচ্ছে সাউথ লন্ডনের টিম। ওরা আগের বছরেতে ওদের খুব এক্সপিরিয়েন্সড একটা কোচ ছিল। ওর নাম ছিল রয় হডসন। বাট তেনার একটু বয়স হয়েছিল আর ওর শরীরটা তো ভালো ছিল না। ও তারপরে ওর যে চাকরিটাকে ছেড়ে দিল। আর ওরা একটা বাচ্চা ম্যানেজার, আমি বলবো না বাচ্চা, ওর অনেক এক্সপিরিয়েন্স, খুব ভালো ম্যানেজার, ওকে ওরা এনেছে জার্মানি থেকে। ওর নাম হচ্ছে অলিভার গ্লাসনার। আমার মনে হয় যে ও খুব ভালো করবে এই বছরেতে। সরি। ওদের অনেক ভালো ভালো বাচ্চা প্লেয়ার আছে ক্রিস্টাল প্যালেসে। ওদের সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে, ওদের নাম হচ্ছে এভারিচি ইজি। ওদের আরেকটা ভালো প্লেয়ার নাম হচ্ছে জন ফিলিপ মাটেটা। আর আরেকটা আছে, ওর নাম হচ্ছে মাইকেল অলিসে। আর ওদের একটা মিডফিল্ডার আছে, ওর নাম হচ্ছে অ্যাডাম ওয়াটন। আমার নিচে মনে হয় যে এই যে গ্লাসনার ভালো কোচ, ওরা ভালো করবে ওদেরকে নিয়ে। আর ভালো ভালো বাচ্চা প্লেয়ার আছে, ওরা অনেক ছুটতে পারবে, ওদের গায়ে জোর আছে। আর যেটা হবে যে ওরা খুব ভালো করে খেলতে চায়, তাহলে ওদের নাম বাড়বে। আর ওদের যে ক্লাবের নাম বাড়বে, আমরা দেখি যে ক্রিস্টাল প্যালাস কেমন করে। তারপরে ক্লাবের নাম হচ্ছে এভারটন। আমি ওদের কথা বলবো। এভারটনের কোচ হচ্ছে নাম হচ্ছে শন ডাইশ। খুব ভালো ম্যানেজার, খুব এক্সপিরিয়েন্স ম্যানেজার। আর এভারটনের খুব অসুবিধা হয়েছিল এই যে আগের সিজনে। আমি যেটাকে বললাম, ওই যে প্রফিট এন্ড সাস্টেইনেবিলিটি রুলস, এই যে PSR রুলস দেখে নিয়ে ওরা এইগুলোকে ভেঙেছিল। এই যে রুলস গুলোকে, এই যে এইটাকে ইংরেজিটাকে বলে ব্রিচ করা। বাট এটাকে করে যে মুশকিলটা হলো, ওদের থেকে প্রিমিয়ার লিগ অনেক পয়েন্টস ওদের 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 কেটে দিয়েছিল এই যে ব্রিজটার জন্য। এইটাকে করে এভারটনের অসুবিধা হয়েছিল। ওরা থেকেছে প্রিমিয়ার লিগে, ওদের কোনো রেলেগেশন হয়নি। এভারটনে ভালো প্লেয়ার আছে। ওদের সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে একটা ডিফেন্ডার, ওর নাম হচ্ছে জারেড ব্রান্থওয়েট। ওদের যে গোলকিপার নাম হচ্ছে গর্ডন পিকফোর্ড। আপনারা হয়তো দেখেছেন, ও খেলে ইংল্যান্ডের জন্য। ওরা একটা আইরিশ প্লেয়ারকে কিনেছে, ওর নাম হচ্ছে জেক ওব্রায়ান। ওকে কিনেছে ফ্রেঞ্চ টিমের থেকে। ফ্রেঞ্চ টিমের নাম হচ্ছে লিওন। ওদের স্ট্রাইকারের নাম হচ্ছে ডমিনিক ক্যালভার্ট লুইন। খুব ভালো স্ট্রাইকার। আমার মনে হয় যে এই বছরে ডাইশ হচ্ছে খুবই ভালো কোচ, আর এভারটন ভালো খেলবে। আমরা দেখি ওরা কেমন করে। তারপরে আমি বলবো ব্রাইটনের উপরে। ব্রাইটনের আগের বছর একটু অসুবিধা হয়েছিল। ওদের একটা কোচ ছিল। আর ওর এত ওর একটু অসুবিধা হচ্ছিল এই যে ব্রাইটনের যে মালিকের সঙ্গে। সো এই যে ভদ্রলোক ও ছেড়ে দিল। ও ছিল একটা ইটালিয়ান কোচ, ওর নাম ছিল রোবের্টো ডিজার্ভি। আর ওরা ব্রাইটন এই বছর নিয়েছে প্রিমিয়ার লিগের সবচেয়ে কম বয়সী ম্যানেজার। ওর নাম হচ্ছে ফাবিয়ান হারজেলা। ও এসছে জার্মানি থেকে। একটা টিম ছিল বা আছে এখনো জার্মানিতে, ওদের নাম হচ্ছে সান পলি। ওদের থেকে এসছে। ব্রাইটনে অনেক ভালো ইয়াং প্লেয়ার আছে। একটা জাপানিজ ছেলে আছে, ওর নাম হচ্ছে কারু মিটোমা। ওদের একটা স্ট্রাইকার আছে, ওর নাম হচ্ছে এভান ফার্গুসন। আর আরো দুজন ভালো প্লেয়ার হচ্ছে জাও পেড্রো এবং সাইমন আদিংরা। আমরা দেখি ওরা কেমন করে। আমরা জানি না যে এই যে নতুন কোচটা ফাবিয়ান হার্টসলার, ও কেমন করবে। ও কখনো খেলেনি অ্যাজ এ কোচ ইন দ্য প্রিমিয়ার লিগ। আমরা দেখি। আমরা তারপরে বলি এই যে ফুলহামের উপরে। ফুলহামের ম্যানেজারের নাম হচ্ছে মার্কো সিলভা। ও ভালো ম্যানেজার।
এই বছরেতে ওদের সবচেয়ে ভালো প্লেয়ার ছিল, ওর নাম ছিল জাও পালিনিয়া। যে খুব বড় একটা জার্মান টিম আছে, ওদের নাম হচ্ছে বায়ার্ন মিউনিখ। ওরা ওকে কিনলো। আর ওদের একটা ভালো একটা ডিফেন্ডার ছিল, ওর নাম ছিল থসিন আদাবিওই। ওকে বিক্রি করে দিয়েছি চেলসিতে। বাট আমরা দেখি যে ওরা কেমন করে। ওরা একটা ভালো ছেলেকে কিনেছে আর্সেনাল থেকে, ফুলাম। ওর নাম হচ্ছে এমিল স্মিথ রো। ও অনেক বছরই খেলতো আর্সেনালেতে, ওদের টিমেতে ও সবসময় ঢুকতে পারতো না। ও ফুলামে ও খুব ভালো করবে আমার মনে হয়। আর আমরা দেখি যে ওরা কেমন করে। তারপরে আমি বলবো বোর্নমাউথের ওপরে। আমি যেটা বললাম, ওদের যে সবচেয়ে ভালো প্লেয়ার ছিল ডমিনিক সোলাঙ্কি, ওরা ওকে বিক্রি করে দিয়েছে টটনহাম হটস্পারিতে। তো ওরা আজকেই, এই যে 16th of August এতে আমি খবর পেয়েছি যে ওরা একটা ব্রাজিলিয়ান প্লেয়ারকে ওরা কিনবে। আমরা দেখি কেমন হয়, বোর্নমাউথ কেমন করে। ওদের কোচের নাম হচ্ছে আন্ডোনি ইরাওলা। ভালো কোচ, ভদ্রলোকটা খুব ভালো করেছিল এই যে লাস্ট ইয়ারে বোর্নমাউথকে নিয়ে। আমরা দেখি ওরা কেমন করে। তারপরে টিম আমি যাদেরকে নিয়ে বলবো, ওদের নাম হচ্ছে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ওদের কোচের নাম হচ্ছে গ্যারি ও'নিল। খুব ভালো করেছিল। ওটাও এই যে লাস্ট সিজন ওর ছিল, ওর যে প্রথম সিজন এই যে ওলভারহ্যাম্পটন এর নিয়ে, ওদের ওদের ডাকনাম হচ্ছে ওলভস। আমরা ওদেরকে সকলকে বলি ওলভস, ওদের টিমটাকে। আর এই যে গ্যারি ও'নিলকে সকলে আশা করছে যে এই বছর ওরা ভালো করবে। ওদের বিক্রি হয়ে গেছে ওদের ক্যাপ্টেন, আমি যেটা বললাম, ওই যে ম্যাক্স কিলম্যান। ওরা ওকে বিক্রি করে দিয়েছে। আর ওদের আর একটা ভালো প্লেয়ার ছিল, খুব ভালো প্লেয়ার, ওর নাম ছিল পেড্রো নেটো। আমি যেটুকু জানি ওকে বিক্রি করে দিয়েছি। বাট আমার মনে হয় যে ওরা ভালো করবে, যে উনিও হচ্ছে খুব ভালো ম্যানেজার। দেখি ওরা কেমন করে। তারপরে আমি বলবো এবার নটিংহাম ফরেস্ট। ওদের কোচের নাম হচ্ছে নুনো এস্পিরিটো সান্টো। ও আগে কোচ ছিল টটনহাম হটস্পারে, আর ও আগে ছিল ওলভসেতে as well। নটিংহাম ফরেস্ট হচ্ছে হিস্টোরিক্যালি খুব বড় টিম এই যে ইংল্যান্ডের মধ্যে। নটিংহাম হচ্ছে একটা ছোট্ট শহর এই যে মিডল্যান্ডস এর মধ্যে। ওদের দুটো টিম আছে, একটা নাম হচ্ছে নটস কাউন্টি, এই যে এই আর এটার, আর ওদের যে অন্য টিমের নাম হচ্ছে নটিংহাম ফরেস্ট। এই যে ইন দ্য 1970s ওদের খুব ফেমাস একটা ম্যানেজার ছিল, ওর নাম ছিল ব্রায়ান ক্লাফ। আর খুব ভালো ওদেরকে খেলাতো ওই সময়তে। তো ফরেস্ট এখন অনেক বছর পরে ওরা ফেরত এসছে ইন দ্য প্রিমিয়ার লিগ। আর এরা দেখি এরা কেমন করে করতে পারে। ওদের কোচ ভালো, এই যে নুনো এস্পিরিটো সান্টো। ওদের ভালো ভালো প্লেয়ার আছে as well। ওদের সবচেয়ে ভালো প্লেয়ার আমার মনে হয় একটা ছেলে, ওর নাম হচ্ছে মর্গান গিবস হোয়াইট। আর তার একটা ডিফেন্ডারের নাম হচ্ছে মরিলো। ও খুব ভালো খেলে as well। দেখি ওরা কেমন করে। তারপরে আমি বলবো একটা টিমের নাম হচ্ছে ব্রেন্টফোর্ড। আর ব্রেন্টফোর্ডের এই যে ম্যানেজার হচ্ছে, ওদের কোচ হচ্ছে একটা ডেনিশ ভদ্রলোক, ওর নাম হচ্ছে থমাস ফ্র্যাঙ্ক। ব্রেন্টফোর্ডের ভালো প্লেয়ার আছে, বাট সেই ওদের এত টাকা নেই, এত বড় নেই, ওরা এত বড় ক্লাব না। ওরা খুব সুন্দর খেলে আন্ডার থমাস ফ্র্যাঙ্ক। ওদের সবচেয়ে নাম করা প্লেয়ার হচ্ছে আইভান টোনি, ও দারুণ স্ট্রাইকার একটা। তো সকলে আশা করছে, আশা না, সকলের মনে হচ্ছে যে আইভান টোনি ও হয়তো যাবে আরো অন্য একটা বড় ক্লাবেতে। অনেকদিন ধরে ওরা ভাবছে যে আর্সেনালে যদি যায়, বা আর্সেনাল স্ট্রাইকার এখন ভালো, আইভান টোনি হয়তো যাবে সাউদিতে বা স্পেনেতে। আমরা দেখি ওরা কেমন করতে পারে। আর ব্রেন্টফোর্ড একটা ভালো প্লেয়ারকে কিনেছে, একটা বাচ্চা প্লেয়ার লিভারপুলের থেকে, ওর নাম হচ্ছে ফাবিও কাভালিও। আর ওদের অন্য একটা ভালো প্লেয়ার আছে, ওর নাম হচ্ছে ব্রায়ান এমবেমো। আমরা দেখি ওরা কেমন করে করে। তারপরে আমরা বলি এই যে সাউথহ্যাম্পটনের উপরে। সাউথহ্যাম্পটন এবার উঠলো এই যে প্রিমিয়ার লিগের নিচে যে লিগটা, ওটার নাম হচ্ছে দি চ্যাম্পিয়নশিপ। আর এই যে চ্যাম্পিয়নশিপ থেকে উঠলো সাউথহ্যাম্পটন, ওদের ম্যানেজারের নাম হচ্ছে রাসেল মার্টিন। আর ওরা খুব সুন্দর খেলেছে। ওরা যেমন করে ফুটবল খেলে চ্যাম্পিয়নশিপ, ওরা ভালো। আমরা দেখি ওরা কেমন করতে পারে। তারপরে আমি বলি লেস্টার সিটির উপরে। লেস্টার সিটি হচ্ছে নামকরা ক্লাব। ওরা তো আমরা সকলে জানি যে ওরা কয়েক বছর আগে ওরা প্রিমিয়ার লিগ থেকে ওরা জিতলো। বাট ওরা রেলিগেটেড হয়ে গেছিল চ্যাম্পিয়নশিপে এই যে 2023-তে। বাট এই যে আগের বছরে ওরা চ্যাম্পিয়নশিপে ওরা খুব ভালো খেলেছিল, আর ওরা উঠলো ওখান থেকে। ওদের কোচ এই আগের বছরে ছিল এনজো মারেস্কা। তা আপনাদের যদি মনে থাকে, এই যে এনজো মারেস্কা ও চলে গেছে চেলসিতে।
সো ওরা একটা একটা নতুন ভদ্রলোককে নিয়েছে। ওর নাম হচ্ছে স্টিভ কুপার। আর ও আগে ছিল দ্য কোচ অফ নটিংহাম ফরেস্ট অনেক বছর ধরে। ও ভালো ম্যানেজার। আমরা দেখি আ ওরা কি করতে পারে। আমি যেটুকুন জানি ওরা চেষ্টা করছে একটা খুব এক্সপেরিয়েন্সড একটা ইংলিশ স্ট্রাইকার আছে। ওর নাম হচ্ছে উইলফ্রেড জাহা। ও খেলতো ক্রিস্টাল প্যালেসে অনেক বছর ধরে। ও খেলে এখন টার্কিতে। একটা টার্কিশ টিম আছে ওদের নাম হচ্ছে গ্যালাটাসারাই। ও ওখানে খেলে। আর ওরা চেষ্টা করছে ওকে নিতে। আর যে লিভারপুলে একটা বাচ্চা প্লেয়ার আছে, দারুণ ছেলেটা খেলে। ওর নাম হচ্ছে বেন ডোয়া। খুব জোরে ছোটে, খুব ভালো ও ড্রিবল করে। আর ওরা চেষ্টা করছে ওকে নিতে ১ টা বছরের লোনের জন্য। তো আমরা দেখি লেস্টার কি করতে পারে। আর শেষের টিম ওদের নাম হচ্ছে ইপসউইচ টাউন। ওরা উঠেছে এই যে চ্যাম্পিয়নশিপ থেকে। ওদের যে ম্যানেজারের নাম হচ্ছে কিরান ম্যাকেনা। আম ওদের দেখি ওরা কেমন করে করতে পারে। ওরা খুব সুন্দর খেলেছে এই যে চ্যাম্পিয়নশিপে, এই যে আগের বছরেতে। বাট ওদের আরো কয়েকটা প্লেয়ার কিনতে হবে। আমি আজকেই খবর পেয়েছি ওরা একটা প্লেয়ারকে কিনেছে। আম একটা ব্ল্যাকবার্ন রোভার্স বলে একটা ক্লাব আছে। ওদের থেকে একটা ডিফেন্ডারকে ওরা কিনেছে। আর একটা ভালো প্লেয়ার ছিল এই যে ম্যানচেস্টার সিটিতে। ওর নাম হচ্ছে ক্যালভিন ফিলিপস। ওর অনেক ইনজুরি হয়েছে এই যে লাস্ট ৩ বছর ধরে। এই যে ইপসউইচ ওকে নিয়েছে লোনে ১ বছরের জন্য। সো আমরা দেখি ওরা কি করতে পারে। সো এই হলো সব টিম এই যে প্রিমিয়ার লিগে এই বছরের জন্য। আম আমি আশা করছি যে আপনারা এই যে অন্য পডকাস্ট আমি করব, আপনারা শোনেন আর এটাকে ভাল লাগবে। আর যদি ভাল লাগে, আম যেটা সকলে বলে আজকের দিনেতে, একটু লাইক এন্ড সাবস্ক্রাইব একটু করে দিন। আপনারা ভালো করে থাকবেন। থ্যাংক ইউ।